ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে, এমনকি সুনামিতেও বারবার আক্রমণের শিকার হচ্ছে দেশটি। বিগত কয়েক শতাব্দী ধরে দেশটির উপর যেভাবে প্রাকৃতিক দুর্যোগের আঘাত নিয়ে এসেছে তা দেখা যায়নি পৃথিবীর আর কোথাও। তারই ধারাবাহিকতায় এবার ভয়াবহ মেগা কুয়েক বা বিশাল ভূমিকম্পের সম্ভাবনায় নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। জাপান সরকার প্রকাশিত সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি শক্তিশালী ভূমিকম্প এবং তার পরবর্তী সুনামিতে প্রায় 2,98,000 মানুষ মারা যেতে পারেন। শুধু তাই নয়, এর পাশাপাশি ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে $2 ট্রিলিয়ন পর্যন্ত। দুর্যোগ বিশেষজ্ঞদের মতে আগামী 30 বছরের মধ্যে জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলবর্তী নানকাই ট্রাফ এলাকায় এ ধরনের একটি বড় ভূমিকম্প আঘাত হানতে পারে, আর এমনটা ঘটার সম্ভাবনা প্রায় 75 থেকে 82%। এ প্রসঙ্গে জাপান সরকার জানিয়েছে, 2014 সালে দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনার আওতায় যেসব ব্যবস্থা নেওয়া হয়েছিল তার সম্ভাব্য প্রাণহানি কমাতে পারবে মাত্র 20% পর্যন্ত। অথচ পরিকল্পনা অনুযায়ী মৃত্যুর হার কমানো উচিত ছিল 80% পর্যন্ত। এই পরিস্থিতিতে জাপান সরকার নতুন করে একটি হালনাগাদ পরিকল্পনা প্রকাশ করেছে। এতে দাবি করা হয় দেশ জুড়ে বাঁধ নির্মাণ, জরুরি আশ্রয় কেন্দ্র তৈরি এবং জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত মহড়ার উপর গুরুত্ব দিতে হবে। এদিকে জাপানের প্রধানমন্ত্রী শিগেরো ইশিবা এক সরকারি বৈঠকে উল্লেখ করেন, এমন বিপর্যয়ে প্রাণহানি কমাতে হলে সরকার, স্থানীয় প্রশাসন, বেসরকারি সংস্থা এবং সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। মূলত নানাকাই ট্রাফ হলো 500 মাইল দীর্ঘ এক সমুদ্রতলীয় খাত, যেখানে একটি টেকটনিক প্লেট আরেকটি নিচ দিয়ে ধীরে ধীরে সরে যাচ্ছে। গত 1400 বছরে এই অঞ্চলে প্রতি 100 থেকে 200 বছর পর পর বড় ভূমিকম্প ঘটেছে। সর্বশেষ মেগা কুয়েক হয়েছিল 1946 সালে। এছাড়া গত 2023 সালের আগস্টে জাপানের আবহাওয়া সংস্থা জিএমএ প্রথমবারের মতো সতর্কবার্তা জারি করলেও এক সপ্তাহের মধ্যেই তা তুলে নেওয়া হয়। তবে সাম্প্রতিক রিপোর্টগুলোতে দেখা দিয়েছে নতুন উদ্বেগ। জাপানের আবহাওয়া সংস্থার প্রধান রিওচি নোমুরার দাবি, বর্তমান বৈজ্ঞানিক প্রযুক্তি দিয়ে ভূমিকম্পের নির্দিষ্ট সময়, স্থান বা মাত্রা পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। তাই জনসাধারণকে অহেতুক আতঙ্কিত না হয়ে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছে। প্রসঙ্গত, 2011 সালে জাপানের রিখটার স্কেলে 9 মাত্রার ভূমিকম্প এবং 132 ফুট উচ্চতার সুনামি প্রায় 15,500 মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল। এই দুর্যোগে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 3টি চুল্লি বিধ্বস্ত হয় এবং ব্যাপক তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ে। কিন্তু বিশেষজ্ঞদের মতে নানাকাই ট্রাফে যদি একবার মেগা কুয়েক হয় তবে তা 2011 সালের ভূমিকম্পের চেয়েও ভয়াবহ হতে পারে। জাপানের সরকার এবং জনগণের সামনে এখন বড় চ্যালেঞ্জ এই সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত হওয়া। এমন বিপর্যয়ের আশঙ্কায় যখন দিন গুনছে সাধারণ মানুষ, তখন পূর্ব প্রস্তুতি নিয়ে সোচ্চার অবস্থান নিয়েছে দেশটির সরকার। আগামী 30 বছরের মধ্যেও যদি এমন মেগা কুয়েক নেমে আসে জাপানের বুকে, তাহলে জাপানের যে ক্ষতি হবে সে ক্ষতি কাটিয়ে উঠতে লেগে যেতে পারে অনেক লম্বা সময়।